আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আগামীর বাংলাদেশ গড়তে আপনি কাকে চাচ্ছেন? আমাদের ইয়াং জেনারেশন জাতিকে যে নতুন করে পথ দেখালো এবং জুলুমের হাত থেকে আমাদেরকে বের করে তাদের সাথে এটাকে নিতে হবে এবং তাদের পরামর্শগুলোকে অ্যাকোমোডেট করে আগামী দিনের সিদ্ধান্ত নিতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট যেটা হবে সেই ক্ষেত্রে তারা কি ভাবনা করছে তাদের কথাগুলা বিবেচনায় নিয়ে এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কথা বিবেচনায় নিয়ে এই ব্যাপারে আগাতে হবে। আমরা আশা করি জাতি ইনশাআল্লাহ আগামীতে আশাব্যঞ্জক কিছু পাবে এবং অতীতের বঞ্চনা এবং জুলুমের অবসান হবে ইনশাআল্লাহ। মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। প্রিয় দেশবাসী, জালিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধতার সুফল আবারও প্রমাণ করেছি আমরা। ছাত্র, শিক্ষক, পেশাজীবী ও সর্বস্তরের মানুষ যেভাবে আন্দোলনে সামিল হয়েছেন তা বিশ্ব ইতিহাসে এক স্বর্ণালী ঐতিহ্য হয়ে থাকবে। প্রিয় দেশবাসী, জালিম দুর্নীতিগ্রস্ত এক নৃশংস স্বৈর শাসকের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন সময় দেশ গড়ার, নতুন বাংলাদেশ নির্মাণের। এখন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সাম্য, সামাজিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণের সংগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দেশবাসী, এই রাষ্ট্র আমাদের, দেশের প্রতিটি সম্পদ আমার আপনার টাকায় গড়া। দেশের 18 কোটি মানুষ মিলেই আমরা একটি জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যেভাবে সবাইকে নিয়ে উম্মাহ গড়ে তুলেছিলেন, আমরাও সেভাবে উম্মাহ গড়ে তুলব ইনশাআল্লাহ। সেজন্য দেশের কোনো সম্পদ যেন নষ্ট না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন। সংখ্যালঘু ভাই বোনদের নিরাপত্তা যেন ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে সজাগ থাকুন। পরিশেষে আবারও আন্দোলনে শহীদ হওয়া, আহত হওয়া সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। দেশবাসীর প্রতি এবং আমাদের সকল জনগণ, রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যেন সকলেই প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে এবং কোনোভাবেই যেন আর কোনো প্রাণহানি না হয়, কোনো প্রতিহিংসা চরিতার্থ যেন না করা হয়, বরং সকলে মিলেমিশে আমরা জনগণের জানমালের নিরাপত্তা বিধান করার উদ্যোগ গ্রহণ করব। সেই ক্ষেত্রে বিশেষভাবে আমরা অত্যন্ত মর্মাহত যে বেশ কিছু দুঃখজনক ঘটনা সংবাদ ইতিমধ্যে আমাদের কাছে এসেছে। দেশের বিভিন্ন প্রান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের উপর অনেক বড় ধরনের বেশ কিছু আক্রমণ হয়েছে। সেই আক্রমণগুলো যেন আর না হয়, বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল পক্ষের সকল মানুষের জানমালের নিরাপত্তার বিধানে আমরা সকলে সম্মিলিতভাবে ভূমিকা পালন করব। সেই সঙ্গে কোনো সংখ্যালঘুদের উপর, অন্য ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন, আমরা জাতি ধর্ম নির্বিশেষে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এদেশে কোনো ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বীদের উপর কোনো ধরনের অযাচিত আক্রমণ করবে না, হামলা করবে না। কাজে এই অরাজকতার সুযোগ নিয়ে বা এই বিশৃঙ্খলার এবং এই বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে কেউ যেন সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে, সেজন্য আমরা বিশেষভাবে সকল দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, আমাদের ইমাম সাহেবান যারা রয়েছেন, আলেম ওলামা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই জন্য আমরা দেশবাসীর প্রতি, আলেম সমাজের প্রতি বিশেষভাবে আহ্বান জানাবো যে সংখ্যালঘু এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সহ অন্যান্যদের জানমালের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সকল স্থাপনাগুলো যেন নিরাপদ থাকে, সেজন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। সত্যিকারের মানুষ হবে রাষ্ট্রপ্রধান, এই প্রত্যাশায় আপনার মতামত চাই। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।